বেল্লাল, তোমারে ধরে আনছি এর একটা কারণ আছে ভাই। এসব কাজ ভাই সবার সামনে করা যায় না, বুঝো না ভাই। তোমারে যে জায়গাতে পাঠাইতেছি বেল্লাল, খালি রিয়াল গুনবা রিয়াল। ভাই আমি অনেক বুক বড় কষ্ট নিয়ে ভাই আসছি, আমার কাজটা যেন ভাই ঠিকঠাক মতো হয় ভাই। ঠিক আছে বেল্লাল, টাকা দাও। এসব কাজ আগে টাকা দিতে হবে, বুঝো না? টাকা দাও। ভাই আমার কাছে এই টাকাগুলাই আছে ভাই, আমার যাওয়ার জন্য ভাই ভাড়াটাও নাই পকেটে। যদি ভাই আমাকে 50টা টাকা দিতেন, গাড়ি ভাড়া দিয়ে বাসায় পর্যন্ত পৌঁছাইতাম। বেল্লাল যাও যাও, হবে না, যাও। এখানে আরো 200 টাকা ভরে তোমার কাজে পাঠাবো, বুঝছো? যাও। ধুর, আজকেও নাই ভাই। 500 টাকা কোথায় আপনাদের অফিসে? ভাই ওরে বইলে দিলেন, যদি ওরা এসে পায় ওর খবর আছে, বইলে দিলাম, আপনারা মনে রাখবেন। ভাই 500 দালাল কোথায়? প্রতিদিন আসে এখানে, বলছে অফিসে বসে। কোথায় 500 দালাল? আমার আকামার এই দিব বলে এখন আকামা দিতেছে না ভাই। 3 মাস ধরে আকামা দিব বলতেছে, বারবার বলতেছে দিতেছে না। ভাই এটা 500 টাকার অফিস না, বুঝছেন? আর কোন জায়গার কি ঠিকানা দিছে তা জানি না, আর এই অফিস 500 টাকার অফিস না। দূর, কোন বাট পারে পারলে করলাম, আমি পাইয়া লই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আসছিলাম ভাই 500 দালালের কাছে, কাজ দিব বলে আমার কাছ থেকে 500 টাকা নিছে, কিন্তু কাজ দিতেছে না। আজ 3 দিন হলো আমি এই অফিসে আসছি আর যাচ্ছি, কিন্তু পাইতেছি না। ওরে যদি পাই, খবর আছে ওর। কি কোন ভাই, আমারে তো 3 মাস ধরে আনছে, আকামা দিতেছে না। আরে পাইলে তো আমি এসে দিয়ে আলামু ভাই। চলেন ভাই, অফিসে যেহেতু পাই নাই, বাসায় যাই, পাইলে ভিন্দায় দিব। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। এতক্ষণ যে দৃশ্যগুলো দেখলেন, এগুলো কিন্তু সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া ঘটনা। দালাল তখনই আমাদেরকে ধোঁকা দিতে পারে যখন আমরা অসতর্ক থাকি, আর এই অসতর্ক থাকার কারণেই কিন্তু দালাল আমাদের সর্বোচ্চ লুট করে নিচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, এই দালাল থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? তো যারা নতুন যে কোনো দেশে আসেন না কেন, অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে প্রতিষ্ঠান থেকে আপনারা ভিসা নিয়ে আসতেছেন সেই প্রতিষ্ঠানটা সরকারি অনুমোদন আছে কিনা। আপনাদের যাচাই বাছাই করতে হবে, সরকারি পোর্টাল থেকে আপনাদের এই ভিসাটা চেক করতে হবে যে আদৌ কি এই সরকারি পোর্টালে আপনার এই ভিসার সকল তথ্য আছে কিনা। যারা সৌদি আরবে চলে এসেছেন বা বিশ্বের যে দেশেই যান না কেন, প্রত্যেকটা দেশেই কিন্তু দালাল আছে। তাই কোনো একটা কাজ করার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করতে হবে এই দালাল আপনাকে কাজ দিতে পারবে কিনা। এবং আরও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো দালাল আপনাকে বলে দিল যে এই কাজটি আপনাকে করে দিবে আপনার 1000 টাকার বিনিময়ে বা 500 টাকার বিনিময়ে, কিন্তু আপনি দালালকে চিনেন না, জানেন না, আপনি দালালের হাতে অর্থটাকে তুলে দিলেন, এক্ষেত্রে কিন্তু 100% আপনি প্রতারিত হবেন। সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে কারা জানেন? যারা লোভনীয় প্রস্তাব দিচ্ছে আর ওই লোভনীয় প্রস্তাবটাকে গ্রহণ করতেছে। আমি একটু বিষয়টা বুঝিয়ে বলতেছি। যেমন ধরেন, কোনো একজন ব্যক্তি আপনাকে বলতেছে যে আপনাকে অমুক জায়গায় পাঠাবে, ওই জায়গাতে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, এখানে ওই দালালের 1 টাকাও ফায়দা নেই। তখন বুঝবেন যে ওই দালালটা আপনাকে লোভনীয় প্রস্তাব দিচ্ছে, যে এখানে তার 1 টাকাও ফায়দা নেই, কিন্তু আপনি হাজার হাজার অর্থ উপার্জন করতে পারবেন। আর এই ফাঁদে যদি আপনি পা দেন, তাহলে 100% কিন্তু আপনি বিপদে পড়বেন। সৌদি আরবের ভিতরে দালালদের সবচাইতে বড় প্রতারণার জায়গা হচ্ছে সহজ সরল প্রবাসী। এই প্রতারকরা সবচাইতে বড় ক্ষতি করতেছে প্রবাসীদের মোবাইলের ওটিপি নাম্বার নিয়ে এবং নাফাদের অ্যাক্সেস নিয়ে। আপনার নাফাদের অ্যাক্সেস নিয়ে একটা দালাল 10 থেকে 15টা পর্যন্ত সিম নিতে পারবে। আপনার কাছ থেকে আফসেরের এসএমএস নিয়ে একটা দালাল আপনার নামে 10 থেকে 20,000 রিয়ালের মামলা দিতে পারবে। আপনার কাছ থেকে নাফাদের অ্যাক্সেস নিয়ে একটা দালাল আপনার নামে
সিম কোম্পানির যে রাউটার আছে যেটা দিয়ে আমরা ওয়াইফাই ব্যবহার করি সেই রাউটার কিনতে পারবে। আর আপনার একটা অসতর্কতার কারণে কিন্তু আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই বিশেষ করে যারা সৌদি আরবে আছেন দালাল থেকে সাবধান। যে কোনো কাজ করার পূর্বে 100 বার চিন্তা করতে হবে। আপনার একটা SMS আপনার কফিলও যদি বলে তাকে দেওয়ার আগে চিন্তা করতে হবে এই SMSটা কোন পোর্টাল থেকে আসছে। আপনার নাফাদের অ্যাক্সেস যদি আপনার কফিলও চায় তারপরও দেওয়ার আগে 10 বার ডিসিশন নিতে হবে, যাচাই বাছাই করতে হবে যে আদৌ কি এই নাফাদের অ্যাক্সেসটা দেওয়া যাবে কিনা। চেষ্টা করবেন যে কোনো কাজ ভালো সরকারি খেদামাত মক্তবে বসে তারপর আপনি নিজে থেকে ওকে করার চেষ্টা করবেন, যাচাই বাছাই করবেন। আরবি না বুঝলে ইংলিশ করবেন, ইংলিশ না বুঝলে বাংলা করবেন, করে যাচাই বাছাই করে কোনো কিছু অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, দালাল থেকে সাবধান। দালাল এমন একটা জিনিস আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক বড় ধরনের ক্ষতি আপনার করে ফেলবে, আপনি কিন্তু টেরও পাবেন না। তাই দালাল থেকে সাবধান থাকুন, প্রবাদ জীবন সুন্দর করুন। আল্লাহ হাফেজ।